আসসালামু আলাইকুম। ড্রিম টাসার্স সুবর্ণ আপনাদেরকে স্বাগতম। থাইল্যান্ডের কিং অফ চাকাত পাত আম আজকে 3 আগস্ট 2024 সালে আমাদের ছাদ বাগানে এখন আম আছে। এই আম এখানে আছে এবং পিছনে অনেক বিগ সাইজের আম আছে, এখানে দেখেন, ওইদিকে দেখা যাচ্ছে। তো আমাদের এই আমটা আজকে আমরা কাটবো এবং এটা গাছ পাকা আম। এই গাছ পাকা আমরা দেখেন কি সুন্দর কালার এবং গাছেই পাকা অবস্থায় সুমিষ্ট কালার আসছে। এবং আমাদের এখানেও দেখেন যে বড় বড় আম আছে এবং ওইখানে পিছনে হচ্ছে আমাদের 2টা আম আছে বড় সাইজের, এখন ওগুলো গাছের অবস্থায় আছে। তো আজকে আমরা এই আমটা কাটবো এবং এটা খেয়ে দেখবো যে গাছ পাকা অবস্থায় এই আমটা খেতে কেমন আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখেন ধরার সাথে সাথে হাত থেকে ছুটে আসছে, কাটতে হলো না আর কি, এতটুকু পরিমাণ পেকে গেছে আর কি। তো এটা আমরা খেয়ে দেখি, সারাদিন বৃষ্টি হয়েছে, ধোয়ার প্রয়োজন নাই। দেখেন কি পরিমাণ আম, সুন্দর একদম। তো এটা আমরা একটু হ্যাঁ কেটে খেয়ে দেখি। বিসমিল্লাহ। ও একদম জুসি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও বাবা ই আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ও মা কি সুন্দর কালার আসছে। হ্যাঁ একদম একদম সুগ্রান। তো দেখি এটা কি অবস্থা, এর মিষ্টতা এবং টেস্টটা কেমন। হ্যাঁ তো অবশ্যই খুব সুস্বাদু একটি আম হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং গাছ পাকা আমের টেস্ট এবং ঘরে রেখে দিলে আমের টেস্ট কিন্তু ভিন্নতা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তবে এই আমটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশীয় কোনো আমের সাথে ম্যাচিং ফ্লেভারটা লাগতেছে আর কি। তো এটা ঘরে রেখে দিলে একটু মিষ্টতা বেশি লাগবে, এখন একটু কম লাগতেছে। এটা মিষ্টি আম। আর যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, এখনও মিষ্টতা অনেক ভালো। যদি টানা কয়েকদিন বৃষ্টি না হতো তাহলে আরও মিষ্টি লাগবে এবং ঘরে রেখে দিলে আরও মিষ্টতা বাড়বে। আলহামদুলিল্লাহ।